আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ফাইন। জাপানে প্রচলিত একটা কথা আছে, গাছ একবার তার নিজস্ব সম্পূর্ণ গাছের যে পাতাগুলো হয় সেই পাতাগুলোকে হারিয়ে ফেলে এবং হারানোর পর গাছ ঠেয়ে সোজা হয়ে দাঁড়ায় থাকে এবং একটা সময় পর সে আবার নতুন পাতা গজায়। তো আপনি চিন্তা করে দেখেন, জীবনে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করেই থাকে, আপনার এখন একটা খারাপ সময় যাচ্ছে, এই সময়টা আপনার পাশে কেউ নেই, আমি মানলাম আপনার পাশে কেউ নেই, কিন্তু আপনি কি ভাবতেছেন আপনার জীবনটা এই খারাপ সময়ের ভিতরে আটকায় থাকবে? মানুষ আপনাকে বিনা কারণে অনেক দোষারোপ করতেছে, অনেক বদনাম করতেছে, অনেক ছোট করতেছে, সে আপনার রিজিক নষ্ট করতেছে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু কিছু করতে পারছেন না। কেন করতে পারছেন না? কারণ আপনার এখন সময় খারাপ। আর সময় খারাপ হলে আপনি এটার প্রতিকার করবেন কিভাবে? আমরা মানুষরা এমনই হই। আমরা মানুষরা নিজের দোষের বেলায় উকিল হয়ে যাই। কিভাবে নিজের দোষ ঢাকতে হবে, যত রকমের উক্তির প্রয়োজন, যত রকমের যা কিছু প্রয়োজন, সব ধরনের উক্তি দেই। উক্তি দিয়ে আমরা আমাদের নিজেদের দোষটা ঢাকি। আর আমরা যখন অন্যের দোষ দেখি, আমরা তখন বিচারপতি হয়ে যাই। এমন বিচারপতি হয়ে যাই যেন অন্য কোনোভাবে যেন কথা এড়ায় না যায়, বাঁচতে পারে। যে কোনো দোষ হোক না কেন তাকে যেন শাখের করাতটা তার গলায় দিতেই হবে। তবে চিন্তা করে দেখেন, যে মানুষগুলাকে আপনি খুব বেশি আপন মনে করেন, সে মানুষগুলো আসলে আপনার দুঃসময়ে, আপনার খারাপ সময়ে আপনার অবস্থানটা বোঝাতে ১ সেকেন্ড সময় নিবে না। খারাপ সময়ের জন্য বা ঠকে যাওয়ার জন্য কখনো আফসোস করবেন না। কারণ খারাপ সময় যদি আপনার জীবনে না আসে, আপনি ভালো সময়ের কদর বুঝবেন না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা সিম্পল টাইম হলো সে খারাপ অনুভূতিটা ভোগ করে। সে যত কোটিপতি হোক না কেন, সে রিক্শাওয়ালার বউ হোক না কেন, সে যা কিছু হোক না কেন, জীবনে একটা সময় পর্যন্ত তার সময়টা খুব খারাপ যায় এবং একটা সময়ের পর মানুষের জীবন ভালো যায়। আবার এমনও হয় coincidentally যে মানুষের একটা সারা জীবন, আপনি একটা মানুষের দেখলেন, আপনার রক্তের কোনো আত্মীয়স্বজন না, কোনো কেউ না। কিন্তু ওই মানুষটা সারাটা জীবন সৎ থাকার পরেও মানুষটা সারাটা জীবন শুধু দুঃখ পেয়েই গেল, দুঃখ পেয়েই গেল। সে তার কোনো জীবনে সে সুখ কি জিনিস সেটা সে বুঝতেই পারল না। সেই সকল মানুষগুলা একটু ভিন্ন ধরনের। তবে হ্যাঁ, আমাদের পৃথিবীতে ওই ধরনের মানুষও আছে। আপনি যদি মনে করে থাকেন আপনার কালকের খাবারটা বাসায় আছে, তাহলে এই পৃথিবীতে আপনি একজন সুখী মানুষ। শুধু কালকের খাবার আর মাথার উপর একটা ছাদ হোক, সেটা ভাড়া বাসা হোক, যে সেটা যা কিছু হোক না কেন, আপনি মনে করবেন আপনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, সুখের তালিকার ভিতরে আছেন। হ্যাঁ, আমাদের মনে অনেক ধরনের অশান্তি চলে। আমাদের মন আমাদের কন্ট্রোলের বাহিরে। মন যখন যা চায় আমরা তখন তা করতে বাধ্য থাকি। তার মানে এটা না, মনকে আপনি সব কাজে প্রশ্রয় দিবেন। হ্যাঁ, তবে আপনি আপনার মনের কথা শুনুন। ততটুকুই শুনবেন যতটুকু শুনলে আপনি সুস্থ থাকতে পারেন। মন এখন ধরেন খুব বেশি খারাপ লাগতেছে। আর আপনার আশেপাশের মানুষ, কিছু টক্সিক মানুষ আছে যারা আপনার ভালো জিনিসটা সহ্য করতে পারে না। আপনি কিছু করলে আপনাকে টিটকারি মশকারি করবে। আপনি কোনো কিছু করলে আপনাকে খারাপভাবে নিবে, প্রেজেন্ট করবে। কিছু করার নাই ভাই। পৃথিবীতে আপনি সব মানুষের মুখটা বন্ধ রাখতে পারবেন না। একটা সিঙ্গেল পারসন কে আপনি সবসময় মুখ বন্ধ করে রাখতে পারবেন না। আমরা সবসময় জানি কি? আমরা সবসময় জানি মানুষ শুধু হারায়, মানুষ শুধু ঠকে, মানুষ শুধু এটা পায় না, ওটা পায় না, এই সেই অনেক কিছু। কিন্তু একটা জিনিস মনে রাখেন, গাছও কিন্তু হারায়। বছরে একবার তার সম্পূর্ণ সুন্দর, সুন্দর শখের পাতাগুলো সব ঝরে পড়ে যায়। আবার নতুন করে গাছ ওঠে। আবার নতুন করে পাতা জন্মায়। নতুন করে শাখা-প্রশাখা বাড়ে। তাহলে জীবনটাকে শুধু, শুধু কেন একজন মানুষের জন্য, কেন নিজের ছোটখাটো ভুলের জন্য আফসোস করতে, করতে একদম জীবনটা শেষ করে ফেলবেন? এমনটা না যে মানুষ জীবনে একবারে ভুল করে। না, মানুষ জীবনে অনেকবার ভুল করে। কিন্তু শিক্ষা মানুষের জীবনে একবারই হয়। আর সেই শিক্ষা যতদিন পর্যন্ত আপনি পাবেন না, ততদিন পর্যন্ত আপনি সফলতার কাছেও যেতে পারবেন না। যে মানুষ যতই খারাপ ব্যবহার করুক না কেন, ২ ধরনের মানুষের কখনো ক্ষমা করবেন না। সেটা আপনার যাই হোক না কেন, সম্পর্ক আপনি যা কিছুই বলেন না কেন। ১ নাম্বার মানুষটা হলো যে আপনার রিজিক নষ্ট করছে বা যে আপনার রিজিক নষ্ট করে। ওই মানুষটার আপনি কখনোই কোনো তালিকা থেকে তারা বাদ দিবেন না। এবং সৃষ্টিকর্তারা বলবেন যে অবশ্যই যেন তার ন্যায় বিচারটা করে। আমার হাতে গোনা কয়েকজন মানুষ আছে, যাদের কবরের সামনে গিয়েও আমি তাদের ওই কথাগুলোর উত্তর খুঁজি যে কেন সে আমার সাথে এমনটা করলো। আমি কিন্তু তার কোনো ক্ষতি করি নাই। বরং তো আমি ছিলাম বিধায় সে অনেক কিছু
ভোগ করতে পারছে। দুনিয়াতে যতদিন ছিল রাজ করে যেতে পারছে। তবে চিন্তা করে দেখেন, যে মানুষটার দ্বারা আপনার সুবিধা হইছে, যে মানুষটা আপনি সুবিধা পাইছেন, sympathy পাইছেন, ওই মুহূর্তে sympathy না পাইলে হয়তোবা আপনি এই সংসারে টিকতেই পারতেন না। সেই মানুষটাকে আপনি পৃথিবীতে তুচ্ছ-তাচ্ছিল্য করে চলে গেলেন। এখন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সব মানুষকে নিজেদের ঠিক এটা প্রমাণ করতে পারে না। এই মানুষটাকে ঠিক প্রমাণ করতে হবে এমন মাথার দিব্যি কেউ দেয় নাই। এটা আমি এখন প্রমাণ করতে চাইও না। আমি শুধু আল্লাহর কাছে এটাই বিচার দেই যে সে আমার সাথে যা করছে, সুবহানাল্লাহ তাআলা আপনি যেন তার সঠিক বিচারটা করেন। যতদিন বেঁচে থাকবো, যতদিন আমার নিঃশ্বাস আছে, যতদিন আমি কবরের আগ মুহূর্ত পর্যন্ত আমি যাই নাই, আমার হাতে গোনা আমি ২ জন মানুষের বিচার আমি আল্লাহর কাছে সবসময় চাই। কারণ এই ২ জন মানুষ যদি আমার জীবনে না থাকতো, তাহলে আমার জীবনে এত জটিলতা কখনো থাকতো না। এই ২ জন মানুষ আমার জীবনটাকে এলোমেলো না করে দিলে আমার জীবনটা কখনো এলোমেলো হতো না। আমিও আর ১০ টা মেয়ের মতো স্বাভাবিক সুন্দর একটা জীবন পেতাম। জীবনে আপনার স্বার্থ যা কিছু থাকুক, এখন তো অনেক কিছু প্রমাণ হয়ে গেছে। এখন অনেক কিছু অনেক মানুষ বলে। যে জিনিসটা আমি একটা সময় বলতে চাইছিলাম তখন আমার মুখ বন্ধ করে দিছিল। সেই জিনিসটা এখন মানুষ বোঝে। কিছু বলতে হয় না। মানুষ অটোমেটিক বোঝে। কিন্তু কেউ কিছু প্রকাশ করে না। আমিও প্রকাশ করতে চাই না। কারণ ওই যে ধর্মের কল বাতাসে নড়ে। আল্লাহ তো একজন আছে। প্রত্যেক জিনাকারীকে তার উপযুক্ত শাস্তি অবশ্যই আল্লাহ তাআলা ইহকাল হোক, পরকাল হোক দিবে। আর যারা আমার নামে বিনা দোষে বদনাম করে বেড়াইছে, তাদেরকেও আমি কোনো কিছু কখনো অভিশাপ দিই না। আমি শুধু আল্লাহর কাছে এটাই বলি যে, "আল্লাহ তুমি ঠিক বিচারটা করি। আপনার সাথে যে যত খারাপ ব্যবহার করুক না কেন, আপনি ঠিক বিচারটা করেন।" এইটাই এতটুকুই চান, আর কিছু না। আর দ্বিতীয় কথা, যে ব্যক্তিকে আপনি কখনোই ক্ষমা করবেন না, সেই ব্যক্তিটা হলো যে আপনার ইজ্জতে আঘাত করে। ধরেন আপনি তারটা খান না, পড়েন না, তার আশেপাশে কোথাও যান না। কিন্তু সে যখনই কোনো কথার বক্তব্য পায়, কথার প্লেস পায়, পাবলিক প্লেস হোক, রাস্তাঘাট হোক, এখানে হোক, সেখানে হোক, সে আপনার ইজ্জতে আঘাত করে কথা বলে। আপনারে রক্তাক্ত করে, আপনার কথার আঘাতে আপনার বুক চিরে রক্ত বের হয়, হয়তোবা সেই রক্তগুলা দেখা যায় না। ওই ধরনের মানুষকে আপনি কখনোই ক্ষমা করবেন না। এই ২ ধরনের মানুষকে যদি আপনি যখন ক্ষমা করতে পারবেন না, তখন সৃষ্টিকর্তা দেখবেন যে অবশ্যই আপনার সেই ন্যায় বিচারের দায়িত্ব উনি নিয়ে নিবেন। আপনার কষ্ট করে অনেক কিছু করতে হবে না। আপনি শুধু ন্যায়টা যে আল্লাহ তাআলা আমি এই জিনিসটা চাইতেছি, তুমি এটা করো। দেখবেন উনি নিজ দায়িত্বে করবেন। এমন অনেক মানুষ আমার সাথে বেইমানি করছে। অনেক মানুষ। যে মানুষগুলার আমি এখন নামও নিতে চাই না। আমি শুধু আল্লাহর কাছে এটাই বলি, যতটুকু তারা আমার হক নষ্ট করছে, আল্লাহ তুমি তাদের থেকেও হকটা নিয়ে নাও। তাহলে হয়তোবা এই জিনিসটা আমি এই টানাপোড়েন থেকে একটু বাঁচতে পারি। শুধু এতটুকুই বলেন। কখনো কারো জন্য মন খারাপ করার কিছু নেই। কখনো কারো জন্য মন খারাপ করিয়েন না। মন ভালো রাখতে হলে আপনিই ভালো রাখবেন। মন খারাপ হলে আপনারটাই খারাপ হবে। আর দিন শেষে আপনার শরীর হলো আপনার একমাত্র আপন। দিন শেষে আমি মানুষটা আপনারা যেয়ে দেখব না। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, দেখবেন যে তত তাড়াতাড়ি আপনার জীবন সুন্দর, সুখের এবং সফলতায় ভরা। কোনো কিছু করতে হবে না আপনার। এখন মানুষের অতটা আপন হয় না। মানুষ আপন হয় টাকায়, মানুষ আপন হয় এই প্রশংসার, মানুষ আপন হয় আপনার কত অর্থ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, চাকরি আছে, এটার জন্য মানুষ আপন হয়। অন্যথায় কোনো কিছুর কোনো জন্য আপন না। যদি মনে করেন আহারে আমার ভাই, আহারে আমার বোন, আহারে আমার মা, নেভার এভার। মা ওই সন্তানকে ভালোবাসে যে সন্তানের ইনকাম বেশি। এটা মনে রাখিয়েন।